এল্লাগি হযরত শাইখুল হাদিস শাইখুল মাশাইখ কুতুবে আলম মাওলানা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি কইতা যদি ক্ষমতা রইতো আমার কাছে তে কোনো মুসলমান সুবলাইন করে 6 মাস বিয়ার ট্রেনিং না দিয়ে বিয়া করতে দিলাম না। 2 ফত বিয়ার বাদে এক গুরো বউরে মানতে মানতে আর মা বাপিতা বুড়া বেটা আমরা তো বাড়ছাই আমরা আগে সালাম দিতা। আমি মেসা আমি মুলই সাহেব হুজুর আমার ও মুরব্বী আগে আমারে সালাম দিতা, সাবালেও সালাম দিতা। ইতা বেয়াদব মুলবী হলোর কাম নাই। যত বড় আলিম বাহরুল উলুম বিদ্যার সাগর হয়ে যাও, মই মুরব্বী নাই ও হরুতারে শিকাও যে স্যারে দেখলে নবীজি কইছেন ঠিক আছে যে মুরব্বীরে আগে সালাম দেও, কিন্তু নবীজিয়ে শিখাইয়া গেছেন যারে দেখো আগে ওই সালাম দিলাম। কত বড় সাবাল দেখলেও সালাম দেও, মুরব্বী দেখলেও সাবাল দেও। আর নবীজি কইছেন যাইন আগে ওইয়া সালাম দেওয়ার আদত করিলি ভাই গাঁও দেশ নিজর ফুয়া ফুড়ি দে। ইটা কইয়ার জেলা আমল করা ইলা সহজ নাই। আমার কথা কইয়ার এখনো সংগ্রাম করা লাগে, সরু থাকতে হলো তো ইটা টক নাই। আসলে কি আমরা বাড়ি করে ইলা টক মা বাপে ফুয়া ফুড়িরে সালাম দেওয়া, ফুয়া ফুড়ির মা বাপের সালাম দেওয়া, ইটা টক নাই। তো মূলত ফাঁক শুকাইতে বেকাও হয়েছে। তো এলকুল সিধা করার লাগলে বহুত কঠিন। মৌলবী আতাউর রহমানের লাগেও বহুত কঠিন। কোনো সময় একটা ফুয়া ফুড়িরে সালাম দিতাম, হো যে টক নাই, ও টক নাই একটা বেড়া লাগি যায়। তো কোনো সময় ও তারে সাড়ানি লাগে, সাড়ানি বহুত কঠিন। ওয়াজ হুনা ওয়াজ করা সহজ, আমল করা বড় কঠিন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم. অত্যন্ত সম্মানিত মুরব্বী সাহেব হল, ভাই হল, ফুয়া নাতি হল, আধা ঘন্টার সময়ের ভিতরে ও আয়াত যে আয়াত তিলাওয়াত করছি ও আয়াতর তর্জমা হিসাবে তোরা আলোচনা কর। এর আগে 1 মিনিটেও কইলাই যেটা মৌলানা নিজামুদ্দিন সাহেবে কইছেন, ওয়াইজগুলোরে আনিয়া গাড়ি ভাড়া দিয়া বহু দূরই থেকে আনিয়া একদিন ওয়াজ শুনিয়া ফায়দা হয় না, আমি কইয়ার না, ফায়দা হয়, কিন্তু যতটুকু সামান্য ফায়দা হয় এর চেয়ে বহু বেশি ফায়দা হয় স্থায়ী ওয়াজ, দাইমি ওয়াজ, আনামাইকর ওয়াজ। আর মানুষ বেশ হইলে মাইক লাগাইয়া কোরআন শরীফর তফসিরর মাহফিল থাকি যে ফায়দা হয়, শুননেওয়ালা ওগুলোর জেলা ফায়দা হয়, যাইন তফসির করইন তান ফায়দা এর চেয়ে বেশি হয়। আল্লাহ তাআলা এক নিয়ামত দিছেন, দুয়ার ইয়ার আমি থোড়া বাড়াইয়া নিজামুদ্দিন সাহেব যে কথা কইছেন, যদি আমরা এটার কদর না করি, মুক্তি হইলে আদায় হয় না, সওয়াব হইব, আলহামদুলিল্লাহ কইলে সওয়াব তো যথেষ্ট হইব, কিন্তু বাস্তবে তফসিরর মাহফিল ওর ফাতারিগাম, হাতিরহার, রাজনগর, সিনজুর, মানিকপুরর মানুষরে আমি কইতাম না বিলে ওলা ফির বনিজাকু দুনিয়া ছাড়িয়া সংসার ছাড়িয়া ফিরাকি নাই ইসলাম। ইসলামর ফিরাকি হইল সংসার সারা লইয়া। আপনিও বুঝতে নাই আপনি ফির হয়ে গেছেন, ফেখন দরতা না, আর মানুষও বুঝতে নাই আপনি ফির হয়ে গেছেন, কিন্তু আল্লাহর কাছে আপনি বহু বড় আল্লাহর এক মায়ার অলি হয়ে যাইবা।
আর দুনিয়ার আজকালকার জবানেও কিছু বদলিছে কিছু লেবাসালা ফেকমালা ফির উখলেও চাইন তারারে ফির হইতায় ওয়াজর লিফলেটও ফির না লেখলেও ওয় না সেও ফোন করিয়াও কইন আমার নামের আগেও ফির সাপ লাগাই দিও বা হকলে চিনইন না সেও নাম ফোন করি কইন নামর বাদে হতাফুরি লাগাই দিও বা না মানুষে চিনইন না প্রকৃত অলি ফির যারা ই জগানাত ই যুগ আসইন তোলা আগ পর্যন্ত আসলা এরা নিজরে খালি লুকাইয়া রাখতে চায় কোনো তিলাওয়াত করছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আয়াত ও হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আমিও সঠিক জানতাম না ও 2-3 মাসের ভিতরে ফড়ি এগারে এখনো ওলা ফড়ি এগারে হরুতা 6-7 ছাত্র এলা ফড়াই বেজান ফড়ি ফাইলে এখনো কিতাব লই ও 2-3 মাসের ভিতরে 2 বাংলা বই পড়িলাম আমি বাংলাও পড়ি ইংরেজিও তুড়াতুড়ি পড়ি আরবি উর্দুও পড়ি খাবু বাইলে সংস্কৃত বুঝি না বুঝি তুড়া পড়ি বাংলা 2টা বইয়ের মাঝে পাইলাম সঠিকভাবে আগে আমার এক বুজুর্গুজ জানা আসলো যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামর রোজা কবর ইরাকও আছে ও 2 বই পড়িয়া দেখলাম বিভিন্ন যুগ দেশের সীমাও তো বদলে আগে যে ভারত আসলো এখন হি ভারত নাই ওলা ও বাংলা বই অনেক পড়িয়া পাইলাম যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের রোজা কবর শরীফ তুরস্কর উত্তর সীমার এক প্রদেশও আছে এবং এটা সঠিক যেটা দেখুন তাহকিকি কথা ওখানে ফরিদে তুরস্কর এক বুজুর্গ বহু বড় বুজুর্গ কইতে আমরা দেশের কিছু মানুষে মন করইন অমুক ফির সাব্বা সেওর আলি তো যাইন না গালি তো যাইন না ও তাইন না আসইন মসজিদ আল্লাহ বিল্লাহ করতরা মানুষ বাড়িতে গেলে দোয়া দিতরা ফু দিতরা ইতা ফির হরুসা ইতা হয় ফির হইলে যারা সংগ্রামী বদরপুরের হজরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহির মতো যারা জীবন সংগ্রাম গেছে সংগ্রামের আরবি উর্দু নাম হইল জিহাদ এই যুগটা শব্দ ই দেশ হওয়া ঠিক না জি সুতরাং সংগ্রামী মানুষ যারা কোরআন শরীফও আছে যারা সংগ্রাম করে দিনর খাম করেন এরা আর যারা এক জায়গায় বইয়া আল্লাহর জিকির করেন কোনো অবস্থায় সমান নাই সংগ্রামী যারা এর স্তর আল্লাহ বহু ঊর্ধ্বে দিছেন গরো বইয়া ফিরা কি করডা ফুদেরা হাদিয়া লরা তাবিজ দ্বারা ই ফির থাকি সংগ্রামী ফিরর স্তর বহু ঊর্ধ্বে আল্লাহ দিছেন যাই হোক বদিউজ জামান সঈদ মুরসি নামে বহু বড় এক আলিম বহু বড় এক অলি তুরস্কত আসলা ও সামান্য দিন আগে মারা গেছেন মরার বেশি বৎসর হইছে না ও ফিরাকির মতো হয়েছিলাম সারা জীবন তার সংগ্রামে গেছে বহু বৎসর জেল কাটিছেন মুসলমান দেশ তুরস্ক তো মুসলমান দেশ জালিম হলর দেশ নাস্তিক হলর দেশ মুসলমান হইয়াও নাস্তিক ওনো ইসলাম প্রতিষ্ঠার লাগি শরীয়ত প্রতিষ্ঠার লাগি খুব সংগ্রাম করছেন আর বড় অলি আল্লাহ আসলা তো তাই মৌতর আগে তান শাকির দখলরে তান মুরিদ দখলরে বড় জবর ওসিয়ত করে গেছেন যে আমারে ওলা এক জায়গাত লুকাইয়া খবর দিও মানুষে জেলা বুধ ভাই না চিনই না জেলা আমার খবর খান আর নাই বাদে আইবা হইলা জিয়ারত করতে করতে কয়দিন বাদে আইয়া সিরকির আখড়া বানাই লিবা এর লাগে কইসেন আমরা জেলা চাই কিছু হকলে জানো কইসেন আমার জনজাও দেরি করিও না খবর বানাই দিয়ে যে সময় যায় ও সময় যাইবার যজন তাকে জনজা করিয়া খলে খলে নিয়ে এক জায়গাত মাটি দিলাই জেলা কেউ বুধ পাই না আর আমার খবর দে বাদে পূজা করার জায়গা বানাই না আল্লাহর মেহরবানি তান দিলর খেয়ালে তান খবর হজরত ইব্রাহিম আলাইহিস সালামর রোজা শরীফের দ্বারও দেওয়া হয়েছে দুস্থ হল আমি কইতাম চাইছিলাম ওই যে কোরআনে করিমর তফসিরর মহফিল ওর আপনারা আমরা কদর করি জানি
সবখানো যদি সাইরখানো যদি শরিক না হইতাম পারি, কমপক্ষে যে কোনো একান্তের দায়মি বানাই যে কোরআন শরীফ আল্লাহ কিতাব হয়েছেন সারা ইরাইদ রাখতাম পারতাম না, আপনারাও পারতা না। যাই মৌলানা আমজাদ তফসির করবা, নিজামুদ্দিন সাহেব করবা, তাই সারা ইরাইদ রাখতে পারতাম না, আমিও পারতাম না। এর থেকে তো 2-4 খান কথা ইরাইদ রাখতাম পারবো ইনশাআল্লাহ। ও নিয়তে কোরআন শরীফ আল্লাহ কিতাব হয়েছেন বা পয়লা থেকে শেষ পর্যন্ত আল্লাহর কথা খানাই শুনি বুঝার চেষ্টা করি। ও নিয়ামতের কদর করলে আল্লাহ অনুরাগ বা নিয়ামত আর এর বরকত সেও হকলে টের পাইতা নাই। ওবায়দি যদি বারাত থেকে থোড়া আল্লাহ বিল্লাহ হড্ডা কোনো মানুষ খায়, এরা আইলে আটা বিরাট বুধ হইবা এই এলাকার তো কোরআন শরীফের খালি নূরের ঢেউদের দরিয়ার বারেও বাইলে দেখা যায় জেলা দরিয়ার ঢেউ দে। যারা রে আল্লাহ চকুর মাঝে তোলা ইমানর নূর, নূরে ফেরাসত হইন দূরদর্শিতার নূর যারা চকুর দিছেন, যারার খানো আল্লাহ ইমানর নূর তোলা ফুটাইছেন, যারা নাখো আল্লাহ ইমানর নূর তোলা ফুটাইছেন, এরা এই এলাকাত আঠিলে ই চৌকে দেখবা আল্লাহর নূরে ই গাঁও দেশ ইদাত খালি ঢেউ দের নাখো বুধ ভাইবা আল্লাহর কালামর খুশবু এই এলাকাত মিসকি আম্বরের মতো চলে। খানো বুধ ভাইবা এই এলাকাত আল্লাহর কালাম শরীফর তিলাওয়াত খালি চলে। আর যদি কদর করি না, মৌলানা আমজাদ নাই আরো বড় মৌলানা নাই, রাঙ্গাউটি হুজুর কবর থেকে আবার সম্ভব না, কিন্তু আল্লাহ হুজুর যদি তফসির করেন, আমরা যদি কদর করি না, তাহলে ও ইনো আর বেশি দিন রইত নাই। মক্কা শরীফ আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিছলা, তো নবীজিরে পয়দা করলাম মক্কা শরীফ। নবীজির থেকে বড় নিয়ামত এই দুনিয়া আখিরাত আর কোনটা নাই। তাম দুনিয়া আখিরাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর নবীজি। আল্লাহর নবীজিরে আল্লাহ দিলা মক্কা শরীফ। মক্কা শরীফর হি জমানার বদবক কিছু মানুষে নেকবক যারা হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, এরা তো ইমান লই আইছে। বদবক আবু জেহেল, আবু লহব, উতবা, শয়বা ইতা কদর করছেন না, নবীজিরে চেতাইছেন, যন্ত্রণা দিছেন, যার কারণে আল্লাহ তাআলা এই মক্কাবাসী এই সময়কুর অধিকাংশ মানুষের উপরে আল্লাহ অসন্তুষ্ট হইয়া নারাজ হইয়া আল্লাহর কত বড় নিয়ামত, সারা দুনিয়া আখিরাতের বড় নিয়ামত আল্লাহ চিরতরে একবারে মক্কা শরীফ থেকে উঠাইয়া লইয়া গেছেন কি মদিনা শরীফ। অফকদরি জাগাত আল্লাহ তার নিয়ামত রাখেন না, অফকদরি জাগাত আল্লাহ তার কোনো নিয়ামত রাখেন না। নবীজি মদিনা শরীফ গেলা, সারা দিন ইসলাম আর কোরআন আর হাদিসের মরকজ মদিনা শরীফ। মদিনা শরীফ সম্বন্ধে মন্তব্য করতে বহুত হুঁশিয়ার। আমি খৈয়ার না মদিনা শরীফের মানুষে অপকদর করছে, কিন্তু সময় বদলিলে মানুষের নিয়ামত বেশি পাইলে যেভাবে কদর করার ইখান আগর মতো দরিয়া রাখতে পারেন না। যার কারণে মদিনা শরীফ থেকে আল্লাহ হাদিসের মরকজ রে হরাইয়া আল্লাহ আল্লাহ দিমেশক, তারপরে বগদাদ, তারপরে ওন থেকে আল্লাহ ঘুরে ঘুরে যেন কতদিন বাদে মানুষে মন করছে নিতা তো তফসির আমজাদেও নয়া করইন বা ওই তো যেতা মাতো নিতা শুনছি, ইতা ওয়াজও শুনি। তো আস্তে আস্তে ওলা মনোয়া ইয়া যারা নিজামুদ্দিনের তফসির শুনছি বা ই তো আমার গাঁৱৰ ছোকরা নিজামুদ্দিন শুনছি, ও ওলা অফকতর যেহেতু শুরু হয়ে যায় আল্লাহ ইন তার নিয়ামত রাখেন না। আল্লাহ হাদিসের মরকজ মদিনা শরীফ থেকে উঠাইয়া দিমিশক, এরপরে বাগদাদ, বসরা, কুফা সবাই থেকে ঘুরে ঘুরে সমরকন্দ, তাশকন্দ, আজারবাইজান, বুখারা, নিশাপুর সবাই ঘুরে ঘুরাইয়া হবাজুত ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, দুনিয়ার বড় বড় ইমাম হল হইতো হতাতো নাস্তিক হলের দেশ রাশিয়ার এখন বড় বড় মুসলমান দেশ হয়েছে। হঠাৎ যে সময় দেখলার এইটা তো আমরা সফলতা আস্তে আস্তে অবকদর শুরু হইল। আল্লাহ তাআলা এই নিয়ামত রে লইয়া আইলা দিল্লিত। হযরত শাহ অলিউল্লাহ
শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তানতানোর খানদান, শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ওওয়ালা আনলো। আমি আর ইতিহাস বাড়াইতাম না, সবাই থেকে কদর করি করি আল্লাহ যখন কিছু কমিল, আল্লাহ তাআলা আপনার আর আমরার বড় জবর সৌভাগ্য, বড় খুশনসিবি, তার জিন্দগি সজদাত মাথা ফেলাইয়া শুকুর আদায় করলে বেটিন বেটাইনতে আদায় হইতো না। সবাই থেকে ঘুরি ঘুরি চিত্রের সাইরো বাই হাওয়াত ঘুরে এখানো গিয়া জায়গা লইত। আল্লাহ তাআলা সেই সময় পূর্ব পাকিস্তান থেকে আল্লাহ তান এক নেক বন্দা মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব রে আল্লাহ তাআলা রিফিউজি বানাইয়া, গাঁও দেশ ছাড়াইয়া, মা বাপ ছাড়াইয়া, কুটুম খেস ছাড়াইয়া আল্লাহ তাআলা বদরপুর আনি হাওয়ার মাঝে তান জমিন সুই একটা ফেলাইবার জায়গা নাই, তান আপন কুটুম কেউ নাই। আল্লাহ তাআলা আনি দিলা আমরার লাগি বহুত বড় এক নিয়ামত হিসাবে। আর তান ওসিলায় আল্লাহ বদরপুর হদিসর এক মরকজ আল্লাহ ওলা মরকজ বানাইলা, যে মরকজে বইয়া যারা পড়িছেন, পড়াত বইয়াও দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দর্শ শরীক, ওয়াজ বইয়াও দেখছেন, বহুত মানুষে দেখছেন মাওলানা আব্দুল জলিল সাহেবে যেন ওয়াজ করতরা। ই ওয়াজ মাহফিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক খানকা করছেন, খানকাত যারা রইছেন এরাও বেজান খাবেও দেখছেন, খোজাগেও দেখছেন। আলাকুলিপুরের মসজিদও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক। এটা কিছু আমরা জানি তো না নি, ও এটা আমরা নিয়ামত, ও নিয়ামতর এক একটা টুকরা আইয়া ফাতারিগা মানিকপুর মিসিনপুর পড়ছে। খুব খেয়াল করিয়া কদর করবা, কদর করবা, দাইমিও কোয়া বারবার হইয়ার দুনিয়া ছাড়িয়া ফিরা কি নাই, খেত করকু, বাউস করকু, দোকানদারি করকু, হলতা করকু, সপ্তাহে একটা দিন আল্লাহ আসতে ও 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় ফারিগ রাখো। বুঝা গেছে নি কথা? এর কদর, ই কদর করার ফল খালি আখেরত না, দুনিয়া তো ফাইমু, আখেরতও ফাইমু। পয়লা দুনিয়াত ফাইমু, আল্লাহ রুজিত বরকত দিবা, আল্লাহ দৌলতও বরকত দিবা, হায়াতও বরকত দিবা, বাড়িঘরও বরকত দিবা, সকল তাত বরকত বরকত আমরা ফাইমু। আমার দুস্থ হল আমরা যদি এই ধরনের কদর করিয়া যাই তো আল্লাহ তাআলা আমরা দিবা। এখন কইসলাম ফিরা কি দুনিয়াও করতাম আর ইবাজিও করতাম, কিলো হইতো এখানে দেখি যদি নিয়ত করিলাই ওনো বইয়া বইয়াও আগে থাকিয়াও ইনশাল্লাহ সপ্তাহে একদিন আল্লাহর কালাম শুনতাম। আজ নবীজিরে পাইতাম নাই, আজ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু রে পাইতাম নাই, আজ হযরত যায়েদ ইবনে সাবিত রে পাইতাম নাই, আজ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রে পাইতাম নাই, যারা আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হওয়ার বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডাক দিছেন, যায়েদ আসনি, জি আসি, ও আয়াত নাজিল হইছে এখন লেখো, হযরত উবাই আসো, ও আয়াত লেখো, মুআবিয়া আসো, ও আয়াত লেখো। আজ হেনতেনতে পাইতাম না, কিন্তু হৌ আয়াত, হৌ তর্জমা, হৌ তফসির কোনো পাইমু। ইনশাআল্লাহ আমরা কদর করতাম। কদর করলে আগে কইসলাম আল্লাহর কাছে ফিরওয়া মকসুদ দুনিয়াত ফিরা কিনা, ফিরাকির ফেকমরে লুকাইয়া রাখা, পানি পড়া তেল পড়ার নাম ফিরাকি না, এটা দোয়াতি মূল্যা কি বরকতর লাগি লইন রাঙ্গাউড়ি হুজুরের কাছে লইছেন, কিন্তু আমি তো শেষ দিকে খুব কড়া হইয়া হুজুরের মজলিস হোক, ওয়াজের মজলিস হোক, হুজুরের সামনে খুব কড়া হইয়া হইতাম। আর একদিন দেখিয়ে হারে যদি খালি টেবিল তেল পড়ার পানি পড়ার বোতল সারা ইঠাইয়া ফেলাইম হুজুরের সামনে হইয়া, হুজুর আইয়া আল্লাহ খালি দেখে হারে যদি মুসাফার লাগে ঠেলা ঠেলি পুলিশ লাগাইমু আমি। হুজুর আইতা বলা আনামাতি আইতা খেয়েও সইতায় না, কিবা চাইতায় না, ও ইসলামী আদব শিখি, ঠেলা ঠেলি না, ধাক্কা ধাক্কি না, মুসাব্বা না। কত মানুষের মাঝে জমাতের মাঝে একজনে ইসলামের শৃঙ্খলায় গাইছে, ওনো যদি খেওয়াইয়া হামাই একজনে সালাম দিলেই দে, একজনে সালামর জবাব দিলে সবে সওয়াব পাই দিবা, হুলস্থুল না। মুসাফা একজনে করলে সব জমাতের মুসাফা হয়ে যায়। যাই হোক,
রাঙ্গাউট হুজুরে বাদে কই থাকুন আতাউর রহমানে বড় আরাম দিছ রে বা ঠেলা ঠেলি থেকে রেহাই দিছ বাক্কা তেল হলে কোনো সময় হুজুরের কুর্তা তেলে ভরে যেত তো আমি একদিন খারে গরম এখন জলদি নোয়াক পাঞ্জাবি একটু টেকা আনো তোমার তেল ভরায় হুজুরের পাঞ্জাবি নষ্ট হয়েছে ইটার নাম ফিরাকি নাই এটা আমরা হুজুরকে দিলেন মরুয়তে অগ্রিম তেল ভরা পানি ভরা নিয়ে গড়ো তৈ কিতার লাগে তৈটা অত টেকিলা কেন যে সময় হইব ডাক্তার হল আসেন তেল ভরা এটা না যায় হইয়ার না কিন্তু অগু যে মূল তবিব এগু নাই মূল তবিব নবীজির সুন্নত মারা যা রইলে ঔষধ করা একটা হইল নবীজির সুন্নত ঔষধ করা সুন্নত তাবিজ দেওয়া পানি ভরা হারাম আমি হইয়ার না বহুত বুঝবা আদত বানানি না তো ফিরাকে কিলা হইব ওই যে তফসির ওয়াইদা না নেই আপনি আমি খেতবাত করি তো বা আমি আরে গাওয়া কোথায় আমি গাঁর মানুষ তো আজ আমি গাঁর মানুষের বাসায় আমরা খেতবাত করি আপনি ও বন্ধু খেত করুক হো বন্ধু খেত করুক বাউস করুক আল্লাহর নবীজে ফরমাইতরা আপনার ওক নেই ফিরাকি আপনি আমি খেত করি দোকানদারি করি বাড়িতে আমরা বেঠিনতে রান্দা বাড়া করি এটা খার লাগে খেতপাত করি আর বউ ফুয়া করি ফুয়ার বই নাতি নশা হকলরে খাইতা কোনোদিন পারলে মেসাব খেওরে আলিম রে দোয়াত দি খাওয়াইতাম সান্দা বান্দার লাগে আইলে মসজিদ মুদরসাত আল্লাহ আসতে দিতাম নবীজি ফরমাইতরা ও নিয়তে যে খেতওয়ালে খেত করবা তান খেত ফুরা ইবাদত নফল ইবাদত বুঝা যার নেই আমরা তো মনে করি আর তাহাজ্জুদ পড়লা ইশরাক চাষ আমি এখন আলো যাইয়া কি চাষ পড়িতাম পারতাম না ইস আমার ইবাদত ছুটিগুলো বিলকুল না আপনার আমার লাঙ্গল দি আল সোয়া খাসা কাটা আইল দেওয়া চাষতর নমাজ থেকে বেশি সোয়াব যদি আমার বউ ফুয়া করি সকলরে আর আগে যখন কইছি সদকা খয়রাতর নিয়তে খেত করি আপনি বন্ধ আল চইয়া চাষতর নমাজের সোয়াব আপনি আমি পাইব নবীজি ফরমায় খেতুয়াল মানুষ খেত লাগিয়া লাগলে আমরা আত গোত্র ফাঁক পানি লাগে তো আল্লাহর নবীজি ফরমায় যে আমার উম্মত খেতবাত গেলা বউ ভুয়া বুড়িরে খাওয়াইতা হালাল কোনো বেটার কাছে আত পাতি টানা লিল্লা চাই টানা লিল্লা না চাইয়া খেতবাত করে খাইতাম মাত বুঝা জাননি নিহত আছে বাচ্চা একটা দিন 1.5 ঘন্টা আমি তফসিরের মাহফিলও যাইম না এগুলো ছাড়িতাম না আর খেতবাত করে খাইন আল্লাহর নবীজে ফরমাইছেন যে ইলা খেতবাত যাইন করিয়া খাইবা তার শরীরও যে ফাঁক পানি লাগবো এর শরীর ইকান্ডে আল্লাহর দুজগর আগুনে সইতে পারত না একদিন কিলা এখানে মাটি ভরে বুঝি আমরা একদিন নবীজি মসজিদে নববীত আপনার আল্লাহ কিছু মই মুরব্বী যারা ফুয়া নাতি নশা খেতর খামর হয়ে গেছিল হেরা খেত পাত আপনারা মুরব্বী মানুষ যাই কিবা নমাজর আধা ঘন্টা 1 ঘন্টা আগে মসজিদে বইয়া তোরা তসবি জফিমু ওলা কিছু মানুষ তো আসইন না নিবা এখনকার সময় আসইন ওলা আইসইন সাহাবি কয়জন যারা অবসর নবীজিও আগে তোরা আগে তসবি নিয়ে আইসেন কোনো সময় তো একামত হুনিয়াতেন হুজরা থেকে বারোইটা এদিনও আমরার শিক্ষার লাগে নবীজিও তোরা আগে আইসে আজান হয়েছে নবীজির মসজিদও মাত খররেরা বুঝতে রানি নবীজির মসজিদও আজান হয়েছে দরিন একু জুহরের আজান হালতে বুঝার ওলা খাজুরের বাগান আছে তারার ক্ষেত খাজুরের ক্ষেত বেশি গমর ক্ষেত আছে নানানটা আছে খালি এক জাত নাই খাজুর কিলা ক্ষেত করেন কোনোদিন দেখলাম না আল্লাহর মেহরবানি দিল ওলা কি আল্লাহ গাও দেখতাম মদিনা শরীফ কোনো মতে খাবু হয় না আর গত ফিরা উমরা যাওয়ার পরে আত্মা খরকে একদিন কইল বলে খাজুরের বাগান দেখতাম বলে এখানে ওলা হাউস দেখতাম যত টাকা লাগুক বলে গাড়ি এখানোর ব্যবস্থা ও গেলাম ও গিয়ে দেখলাম কিলা খাজুর ক্ষেত করেন বহুত মেহনত লাগে আমরা জেলা মনে করি খালি গাছ ধরে এড়িলা না আমরা ক্ষেত জেলা গাছ বাসা লাগে আইল বান্ধি দেওয়া লাগে সকলটা লাগে ওলা লাগে যাই হোক তো নবীজির সাহাবায়ে কেরাম খেজুরের বাগানও কাম করেন আজান হয়েছে একজন খেতুয়াল সাহাবি
খাজুরের বাগানো খাম করিয়া নবীজির মসজিদ আইতরা নমাজ খান জমাতে জুহর পড়িতা নবীজি গড় মসজিদের গড় যে মুরব্বী হল বোয়াত আসলা এনতান্তে কইলা এ রে বা শুনো দুনিয়াত তাতে যদি বেহেস্তি কোনো মানুষ দেখতার হাউস থাকে হও দেখো বেটার বেসাইলাও দুনিয়ার তাতে বেহেস্তি কোনো মানুষ দেখার হাউস কুয়ামা থাকে যদি ও বেটার বেসাও এরা চাইলা এরে খেতুয়াল বেটার আতো তো মাটি ফাঁক লাগায় তুলা বাদে দেখো নবীজি মসজিদ থেকে বাইর হইয়া এনে গিয়া কইছেন আসসালামু আলাইকুম আমরা তো বাড়ছাই আমরা আগে সালাম দিতা আমি মেসা আমি মুলই সাহেব হুজুর আমার ও মুরব্বী আগে আমারে সালাম দিতা সাবালেও সালাম দিতা ইতা বেয়াদব মুলবী হলোর কাম নাই যত বড় আলিম বাহরুল উলুম বিদ্যার সাগর হয়ে যাও মই মুরব্বী নাই ও হরুতারে শিকাও যে সারে দেখলে নবীজি কইছেন ঠিক আছে যে মুরব্বীরে আগে সালাম দেও কিন্তু নবীজিয়ে শিখাইয়া গেছেন যারে দেখো আগে ওই সালাম দিলাম কত বড় সাবাল দেখলেও সালাম দেও মুরব্বী দেখলেও সাবাল দেও আর নবীজি কইছেন যাইন আগে হইয়া সালাম দেওয়ার আদত করিলি ভাই গাঁও দেশ নিজর ফুয়া ফুড়ি দে ইটা কইয়ার জেলা আমল করাইলা সহজ নাই আমার কথা কইয়ার এখনো সংগ্রাম করা লাগে এখনো সংগ্রাম করা লাগে সরু থাকতে হলো তো ইটা টক নাই আসলে কি আমরা বাড়ি করে হইলা টক মা বাপে ফুয়া ফুড়িরে সালাম দেওয়া ফুয়া ফুড়ির মা বাপের সালাম দেওয়া ইটা টক নাই তো মূলত ফাঁক শুকাইতে বেকাও হয়েছে তো এলকুল সিধা করার লাগলে বহুত কঠিন মৌলবী আতাউর রহমানের লাগেও বহুত কঠিন কোনো সময় একটা ফুয়া ফুড়িরে সালাম দিতাম হো যে টক নাই ও টক নাই একটা বেড়া লাগি যায় তো কোনো সময় ও তারে সাড়ানি লাগে সাড়ানি বহুত কঠিন ওয়াজ হুনা ওয়াজ করা সহজ আমল করা বড় কঠিন নবীজির আদত আসলো নবীজি বড় গেলা তার বিবিও হল গিয়া জানে দেখলা আসসালামু আলাইকুম নবীজির বিবিও হল তিনজনের নাম ধরিয়া হদিস আমি দেখছি তিনও বিবিয়ে কইতরা আমরা যতজন আছি 11 জন বিবি বাদেশ কিছু দুনিয়ার থেকে গিয়া 9 জন 7 জন আমরার স্বামী যান আমরার নবীজি আমরা বিয়ার বাদে আজ পর্যন্ত ক্ষমতা হইছে না একটা দিন আমরা স্বামী যান নবীজিরে আগে হইয়া সালাম দিতাম আমরার ক্ষমতা হইছে না আমরার নবীজি আমরার দেখার লগে লগেও আগে কইলেছেন আসসালামু আলাইকুম বুঝা গেছে নি খালি ও হদিস আমল করতাম কত কঠিন বুঝি চাই আইজ গৌরব বাড়িতে গিয়া কোন ওয়াজ থেকে গিয়া আমার বউরে ফুয়ার বউর সামনে সালাম দিলাইতাম আমার ফুয়ার বউরে সালাম দিতাম ফুয়ার বউর আবাদত হইছে না হৌরে সালাম দেওয়া সকল বাড়িতে নাই কোনো বাড়িতে আছে বহুত বাড়িত তো আছে এই এলাকাত কারণ আলহামদুলিল্লাহ বেটিন তোর তালিম যে গাঁৱত জারি হয়ে যায় বেটাইন তোর 10 ওয়াজ থেকে বেটিন তোর 1 ওয়াজও ফায়দা বেশি আমার জানা মতো আপনারাও কইবা খালি আমি কইয়ান না কি হয় তো যেন এই গাঁৱত আমার সরু বই নৌ গাঁৱত আমি তো কিছু গপ পাই ও বনির গেছে থাকি আল্লাহ দিলে এই গাঁৱত বহুত তালিমর চর্চা আছে এর লাগি বহুত মুসলা আল্লাহ দিলে বাস্তবে বেটিনতে জিন্দা করি লিছুন সালাম ওয়া দেওয়া তে নবীজি ওলা দিতা নবীজি আদিতরা মক্কা শরীফ মদিনা শরীফ সরু বড় যারে ফাইলা কইতা আসসালামু আলাইকুম নবীজির চাচার গরর বাই হজরত আব্দুল্লাহ আব্বাস রাজিয়াল্লাহ নূর ফুয়া বয়স এখানে কম যদিও বহু বড় মুহাদ্দিস সাহাবায়ে কেরামের মাঝে 4 জনের মাঝে একজন বড় আলিম বড় মুফাসসির মুহাদ্দিস তাইনো বয়সে হলো হইতরা কোনোদিন পারলাম না চাচার ঘরের ভাই আল্লাহর নবীজিরে আগেও ইয়া সালাম দিতাম পারছি না তান থেকে বয়সে আমি কমপক্ষে 30 বছর হব কিন্তু নবীজি দেখিয়ে হারলেও খালি আমি নাই সুগ্রাই নোক যেসে আসসালামু আলাইকুম বুঝা গেছে নি ও নবীজি হো খেতুয়াল বেটারে গিয়া কইলা আসসালামু আলাইকুম জোড়া লড়নি কথা এর বাদে নবীজি হাত বাড়াইলা তার লগে মুসাফাহা করতা
আপনারা আমরা তো হাত বাড়াই হুজুরের লগে রাঙ্গাউটি হুজুরের লগে বর্তমান আমিরে শরীয়ত সাহেব মাওলানা ইউসুফ সাহেবের লগে মুসাফা করতাম হাত বাড়াই বীরের সময় ইলা মুসাফা হাত বাড়ানিও বেআদবি যার লগে মুসাফা করতেন কষ্ট হইব অসুবিধা হইতে পারে মুসাফা তাই নাগে হইয়া হাত বাড়াইলে আমি বাড়াইতাম ও নবীজি আগে হইয়া হাত বাড়াইলা খেতুয়াল বাই সাহাবির লগে মুসাফা করতাম এই কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ফাঁক পানি লাগাইল খেতো থেকে আইয়ার বুঝা গেছে নি ও ফইলা যে হাদিস কইয়ার ও টুমা নবীজে ফরমাইলা আমি তো হাত বাড়াইছিও আপনার ও ফাঁক পানি আলা আতো আমার হাত খান লাগতো কারণ খেত করাত বউ ফুয়া ফুড়িরে খাওয়াইবার নিয়তে খেতো গেলে ই শরীরও যে ফাঁক পানি লাগে আল্লাহর কসম আল্লাহ তাআলা এই শরীরও দুজখর আগুন লাগাইতা না এখন হইছে নি আমি খালি যদি বাড়ির চাষতো থাকি না ইস্টাকও থাকি না আমি বন্ধ খেত করিয়া ওলা ফির আল্লাহ বানাইবা যে ই বদন রে আল্লাহ দুজখর আগুনিত জ্বালাইতা না বাউস কর্ম আল্লাহ দুজখর আগুনিত জ্বালাইতা না আচ্ছা ও হদিস ওখান হুল্লা বয়ান তো মসজিদে মুরব্বী হল যুবক এক ছেলে আসলা ই ছেলে শুনিয়া মনে মনে কইলা বলে নবীজে যে কইলা এই শরীর দুজকও আল্লাহ লাগাইতা না তো ই চাচাই মনে হয় খুব বেশি জিকির করইন নফল ইবাদত করইন কথা করইন তো কিতা করইন দেবা এই তো নবীজির সার্টিফিকেট দেওয়া বেশি মানুষ এন আমল খান আমি গিয়ে দেখতাম যে সব বাউক করিয়া 3 রাত তান বাড়ির তাকিয়া দেখতাম কিতা কিতা ইবাদত করইন ও নমাজ থেকে বারইয়া ই সুগরা শিয়ান আসলা সাহাবি সুগরা কইলা চাচা তোরা আপনার এখন কথা কইতাম বলে কিতা বলে আজ আমার বাড়ির তোরা বেড়া লাগি গেছে আমি আব্বার লোকে তোরা বানাইয়া কইলা ইলিম শিকিবার লাগে যে আব্বার লোকে তোরা বেড়াবেড়ি লাগছে আমার আব্বা ঠান্ডা হইলে ঠান্ডা গরম হইলে বড় গরম কইসন আর বাড়ি থামাইতাম না গিয়া তিতা বুধের 2-3 দিন বাদে হইলে ঠান্ডা হয়ে যাইবা আমি একটু রইতাম খানো কোনো খাবু হইয়ার না আপনি যদি তোরা দয়া করি আপনার বাড়ির জায়গা দেন তে আমি আপনার বাড়িতে গেলাম আও বাবা আইও নীলা বাড়িত সকলতা বাদে নমাজ শেষ এশার শেষ নমাজ পড়িয়া বাড়িতে গিয়া খানি দিলা খানি দিয়া কইলা বাবারে তোমার ওবা জাকা করি দেই ফুটিরও বুঝা জানি বা যুবকসকল কথা বুঝ ই ছেলে কইলা ও দেখো বুদ্ধি কইলা চাচা যান আরো গান কথা কইতাম আমি কোনোদিন 1 লাখ রইছি না আমি আমার আব্বার দ্বারা ফুটি আজ আব্বা গরম হয় আমি 1 লাখ বড় জবর ডরাই আপনার দ্বারখানো আমার জায়গা দিবানি আচ্ছা রে বাবা হইলা ফুটিয়া আনলে মনে হল লাইজার ঘুমাইতাম না চোখ আরো 20 মিনিট আপনার বর্ধিত করার লাগে অনুরোধ করা যায় আচ্ছা ইনশাআল্লাহ মনে করলা যদি তান দ্বারও থাকি ঘুমাইতাম না চোখ মুজিয়া গুমর বান করিয়া দেখমু আমারে হুতাই তুইও কিবা উঠিয়া লাগবা তাজ্জুদ আর হতা জিকির ও ফিকির দেখলা ওলা চোখ মুজি তুলা বাদে চাইয়া দেখুন টান দ্বারও চাচাজি এগারে নার দেখাইয়া ঘুমাইতরা বেজান খামলা বেটা সারাদিন তো কাম করছে ঘুমাইতরা এগারে তাহাজ্জুদ গেল সকলতা গেল নাই উঠইন না ফজরের আজান হয়েছে মসজিদ ও উঠিল আর কইলা বাবারে বাতিও যা উঠো আজান হয়ে গেছে মসজিদও যাইতাম গেলা ও 3 দিন ওলা দেখলা বুঝা গেছে নি এর অর্থ নাই আমরা তাহাজ্জুদ ছাড়ি দিতাম এর অর্থ নাই জিকির ছাড়ি দিতাম মূল খতার জড়ো যাইবা যাওয়ার চেষ্টা করবা বাদে গিয়ে নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি 3 দিন ও নাটক করছি করিয়া দেখলাম আপনি কইলা সিধা বেহেশত যাইবা আর আমি দেখলাম এন কোনো ফাজিল ইবাদত কোনটাও নাই কিলা কিতা ও কইলা যাইন 5 ওয়াক্তর ফরজ নামাজ হের মারিয়া পড়বা জামাতে পড়ার চেষ্টা করবা আর ওলা নিজের বউ ফুয়া বুড়িরে খাওয়াইবার লাগে সংসার করবা ও এরা সুজা দুজক নাই সুজা দুজকের আগে চৈত নাই ও এইটাই তোমার বউ চাচার লাগান তুমি হইলেও আল্লাহ বেহেশত নিবা বুঝা গেছে নি কম ইবাদত করিয়া 2 নম্বর কথা
আমরার মুখ খান সমর্থন বেশি মানুষ দুজহ যাইবা মুখর দোষে বহুত এবাদত আছে তাহাজ্জুদ আছে ইশরাক আছে চাষ্ট আছে জিকির আছে বারতসবি আছে সকলতা আছে আল্লাহ মাফ দেখো কিছু মানুষ দুজহ যাইবা ও উটোর কারণে নবীজিরে আমি খুব খেয়াল করবা আমি সময়ের বা একটু চাইয়া চাইয়া বাট্টি বাট্টি মাতিয়ার বুঝইন নাতে আমারে কইবা নবীজি গেছে বলা বয়ান করতরা নবীজি ওয়াজ করতরা যুবক এক ছেলে উঠে বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার গাঁওর এক বেটির সম্বন্ধে একটা ফতোয়া দেখতে চাই কিতারে বাবা আমরার গাঁওর এক বেটি ই বেটি খালি 5 ওয়াক্তর নামাজ খান পড়ে আর বছর 29 হোক আর 30 হোক রমজান শরীফের রোজা যেটা ফরজ ও অগুন্তা রাখেন তিলাওয়াত করেন আর কোনো ধরনের নফল উপলিতা কোনো ইবাদত করেন না ওই যে একটা কথা ইয়া রাসূলুল্লাহ মুখ কিখান অত মিঠা যে কোনো মানুষের লগে মুসলমান অমুসলমান আবু জেহেল আবু লহব জেসা অত মায়া আর অত মিঠা মুখে মাতই ই বেটির মুখর মাত খান গভ দোকান হুনবার লাগি 2-3 গাঁর হবাজুর থেকে বেটিন বেটাইন আইন শাশির গেছ থেকে দোকান মাত হুনতা মিঠা ই বেটি মরলে কিতা হইবা নবীজে ফরমাইলা সুজা বেহেশত যাইবা মুখর মাত মিঠা আরো একজনে ওদার থেকে উঠে যুবকে কইলে ইয়া রাসূলুল্লাহ আমরার গাঁওর এক বেটির একটা ফতোয়া কিতারে বাবা হো আমরার গাঁওর ই বেটি ইয়া রাসূলুল্লাহ আপনার ওয়াজ শুনিয়া 5 ওয়াক্ত নামাজও পড়েন দিন রাত নফল নামাজ পড়েন রোজা ফরজ রাখেন নফল রোজাও রাখেন জিকির আজকারও করেন সকলতা করেন ওইলে মুখ এখান ইসবাতর মুখ ই বেটির মাত খারেজে খইয়া কিতা গাইলা করবা মুসলমান হোক মুসলমান হোক মানুষ ই বেটিরে দেখলে 3 বাড়ি গুড়িয়া হরিয়া যায় খালি ই বেটির দ্বারে দিয়ে ইতা না ই বেটির কান্দা মাত উল্টা না করি ই বেটি মরলে কিতা হইবে আল্লাহর নবীজিয়ে ফরমাইলা ই বেটি দুজখ যাইব নাউযুবিল্লাহ বুঝা গেছেন আমার ভাই বললাম বা আওয়াজ না বাট্টি বাট্টি কোনো বইয়া আতাউর রহমান সহ নিজামুদ্দিন সাহেব সহ আপনারা আমরা হলে ও নিয়ত খান করতাম যে আজ থেকে আমার বাড়ির থেকে শুরু করি আমার থেকে আমার বউয়ে আমার ফুয়ার বউয়ে আমার ফুয়া আমার ফুড়ি নাতি নশা ফিরাকে তো গৌরব হইলা এর বাদে আমার গাঁও আশপাশ এর বাদে রাখাল হালোর পার অমুক দাস অমুক কথা কোনো মানুষ যাতে কোনো বাজারও গেলে কোনো হানু আমি যতদিন হায়াতে বাঁচিয়া রইব আমি চেষ্টা করতাম কোনো মানুষরে মুখর এখন কথা দিয়ে কষ্ট দিতাম না চেষ্টা করতাম পারবো নি ইনশাআল্লাহ আমি শব্দ হয়েছি চেষ্টা ফার্মও হইয়ার না ফার্ম হইতে বাক্কা দিন লাগবো মুখ এখান তো ইস্পাতি মুখ মাতি তার দাঁড় বাড়ি গেছে ইগুরে কন্ট্রোলও আনতে বাক্কা কয়দিন লাগবো কইলা মাতি দিব মাতার বাদে একটা খেয়াল হইতো ইনশাল্লাহ দিন কুর তফসিরর বয়ানও শুনছি মুখ দি মাতিয়া দুজকি যায় আল্লাহ মাত্তাম নাস্তাক ফিরল্লাহ অমুকে কই লইছি হাই বেটা তুমি কি করবো আরে কই লইছি আর একবার ভাইলে বাবারে আমি খেয়াল করছি নাকি নাতিরে বেজার হইস না রে আমার দাবি ছাড়িস আমার এই আদত আমরা কথা করি আস্তে আস্তে আমরা মুখে আমরা কন্ট্রোলও আনতাম বুঝা গেছে কথা গান আমি এখন খাইতাম না আর না একবার খাইলেছি আর আমি আদত বয়ানো লাগলা খাই না বুঝা গেছে নি কথাটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করতাম পারবো আমার দুস্থ বল ও এর লাগে আমি আয়াত তিলাওয়াত করলাম আমরা আরো তোলা মাতিলে ওয়াজ এখানে বাড়িতে ওয়াজ সারা দুনিয়ার ওয়াজ তো পারি আমি বাড়িতে ইয়া জিগার ভরা গেল অমুক কিলা এলে বাড়ে গেলে তো বড় দেবার গারে বলি আর বাড়িতে ইয়া হারলে বলি মুসিবত ইলা ওই তো নাই ওখানটা বদলিত মুসলমানের জিন্দেগি আমরা বারেও অলিল লেখান চলতাম আর বাড়িতে যাও অলিল লেখান চলতাম
আমি আমার বৌরে যুবকসকল বদরপুরের হুজুর মৌলানা আব্দুল জলিল চৌধুরী সেও নাম লই না, আমি গর্বর সহিত নাম লই। ওদিন খারে কুদামো মারছি, হুজুরে ফরমাইছিলা কোন হুজুর বেটা নাম হো বিহাদ হইতো না, গৌরবর সহিত নাম লই। হজরত আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ কইতে বুক কতখান ফুলিয়া উঠে গৌরব। সুতরাং হইলা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি তান যে ওয়াজ, হাই রে হায় মাটি বরে ওয়াজ, আপনার আমার জিন্দগিরে বদলিছে, বেদাত ছাড়াইছে, কুফরি ছাড়াইছে, শিরকি ছুটিছে, অতটা ছুটিছে। এবং বাড়ির অত্যায়ন কোনো সময় ওয়াজও হইছেন আমি শুনছি কমপক্ষে 2-3 দিন, যে আমার কাছে যদি সরকারি কোনো ক্ষমতা থাকতো, এমএলএ আসলা কিন্তু অন্য লম্বা করতাম না, সরকারি ক্ষমতা আরও জিনিস, আইন করার বানানির ক্ষমতা অ্যাসেম্বলিতে আছে, সরকারি কোনো ক্ষমতা থাকতো যদি কোনো মুসলমান সুগ্রাইন তোরে 6 মাস বিয়ার ট্রেনিং না দিয়ে বিয়া করতে দিলাম না। বিয়া করলে তার উপরে ছেলের উপরে বউর কতখান হক, বউর লোকে কিতা ব্যবহার করতো, বিয়ার আগে মা বাবার লোকে কি ব্যবহার, আর বিয়ার বাদে মা বাপ আমার বাড়ির বুড়া বেটা আর বুড়া বেটি ইলা কিছু ওয়ে না আছে তো। এর লাগি হজরত শেখুল হাদিস শেখুল মাশাইখ কুতুবে আলম মাওলানা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি হইতা যদি ক্ষমতা রইতো আমার কাছে, তে কোনো মুসলমান সুগলাইন তোরে 6 মাস বিয়ার ট্রেনিং না দিয়ে বিয়া করতে দিলাম না। 2 পথ বিয়ার বাদে এক গুরো বউরে মানতে মানতে আর মা বাপিতা বুড়া বেটা এগুলা কিছু আছে না। আর বিহার বাদে আমি কইয়ার নাম লেখছি ও নেদায় দিনও লেখছি, যৌথ পরিবার ইসলাম নাই, সাহাবায়ে কেরামের মাঝে কেউ সেফটা পরিবার আসলা না, বিয়ার লগে লগে হয়ে নাকলা করে দিলে এটা। এখন ওই ব্যবস্থা মণিপুর আছে, আমি দেখিয়েছি মণিপুর আছে, বিয়ার 3 থেকে 6 মাসের ভিতরে দরবার ঠেলাঠেলি ফুয়ার বউয়ে হরিয়ের দরবার, ফুয়ার বউয়ে হৌরের দরবার, মন খালাখালি ওয়ার আগে মণিপুর 3 থেকে 6 মাসের ভিতরে তারা খুশি বাসি মা বাপে আলগা করে দিলেন, যার কারণে অত মজা তারা খাইতরা। ফুয়া হরি রে ফুয়ার বউয়াইনতে আপন মা বাপর মতো তাজিম করয়, মনে করতে পারেন আগলা করে গেলে খাইতে না, হরি তুরা তাপ হইলে আইয়া ফুয়ার বউয়াইনতে কইন আম্মা আজ আপনার ঘর রান্না বাড়া করবা না, আপনি আব্বারে খেয়াল করো, আমরা রান্ধি আনি অন দিলেই দরবার নাই মহাব্বত। আমার দাওয়াত খাওয়াইছেন বহুত বাড়িত, তারা হিসাবে আদত আমরা দুধপুর ও রাজনগর আপনার দ্বারাও মণিপুরি মানুষ আসেন, মণিপুরি মানুষের বাড়ি তো দেউড়ি এখন হইন, ও গড়ের সামনা কতখান বড় দাঁড়িল্লা খান কতখান বারান্দা থাকে, ইম্পলর মুসলমান মণিপুরি অনো আমার ওলা দেউড়িত বইয়া কয়েকদিন দাওয়াত খাওয়াইছে। তো ইনো আনিয়া হারলে খোটা বাদিয়া খট্টা ইয়া হাজির, আমি জিগার করলাম 1 দিন 2 দিন খাওয়ার বাদে অতটা খান থাকিয়া আমার লোকে জহিরুল ইসলাম হইয়া তালেবা আসলো, ও আমি নকতরিয়া মাদ্রাসার সেক্রেটারি থাকতে সান্দাত গেছিলাম, জহিরুল আমার লোকে, আমি তো ইসিং ফিরা ওইটা বুঝি না, তারা ফানি আনো হইল ইসিং ফিরা জি হয় মণিপুরি ও তারা লইয়া গেছিলাম, জিগার করলাম ইতা খেনে রেবা, ও বুঝাই দিলা যে আমরা বিয়ার 3 থেকে 6 মাসের ভিতরে ওলা আগলা করে দিলেন, যার কারণে মায়া মহব্বত ওলা থাকে ও আপনারে দাওয়াত দিছই সকল ফুয়াইন তোর গড় থাকি ও 1 কোটা আনি দিত না। আর কইল যে ওলা মা বাপরেও তারা ও যেটা রান্ধে না নি মা বাপরে আগে দিন, আর বেমার আজার হইলে হরিরে আইয়া কইন আপনি আজকে রান্না বাড়া করবেন না। আর আমরা তো হইল একবারে যত বিলে খাজিয়া লাগিয়া দরবার ওইতে নানান তিক্ততা সৃষ্টি হইতে এর বাদে আগলা। যাই হোক, আমি কইছিলাম যে ই সাহাবায়ে কেরামর যুগ ও ই বেটির কথা জিগার করলা ওলা তিত্তা মাতই নবীজি কইলা ই বেটি দুজগো যাইবা, নফল এবাদতে খাম দিছে নি, নফল এবাদত সকল এর লাগি দয়া করি বাড়ির থেকে শুরু করকু
হজরত শেখ রহমতুল্লাহ আলাইহি যে কইসলা বিয়া দিলাম না হয়, বিয়ার বাদে নিজর বউরে মায়া করো, যুবকসকল মায়া করো। বউ তো বউ নাই, বউ পৃথিবীর মাঝে সবচেয়ে মায়ার প্রেমিকা। আরেক বাড়ির সুগ্রীগুলোকে প্রেম না, নিজর বউ নিজর প্রেমিকা খুব মায়া করো, খুব বেশি মায়া করতে হয়। কিন্তু মা বাপ ফাউরিয়া না, মা বাপ ফাউরিয়া না, মায়া করতে হয়। ও ট্রেনিং হজরত শেখে কইতা যে তারে শিখাইতাম, বউরেও মায়া করতো আর মা বাপর তাজিম শ্রদ্ধা আগত থেকে আরো বাড়িয়ে রইত। বউরেও শিখাইতা যে আমার মা বাপরে খাইয়া হারলে আমি খাইব, আমার মা বাপ যেতার আন্দ তোলা আগে আমার মা বাপরে দিবে, এখানে জামাইয়ে শিখাইতা। আর আকলর সুগড়ি হইলে শিকানি লাগতো না, সুগড়িয়ে জামাইরে শিখাইব। আসই নীলা সুগড়ি ন আকলর সুগড়িনতে জামাইরে শিখাইব। যখন নিয়ে আম্মারে আব্বারে নিয়া দেও, আব্বার আব্বা আম্মার ও কাম করো, আব্বার খাবারখানে নানি দেও, আমি গোসল করতাম, আব্বার আম্মার খাবারখানে নানি দেও, জামাইরে খইয়া শিখাইব, আমি দুই আত্তাম। আসই না নিলে কিছু দুই চারজন যদি থাকইন এরারে শিকানি লাগে। আর দ্বিতীয় গান যুবকসকলকে বিয়া করার বাদে বউগুড়ে মনে করলা যেমন বান্দি আনছি, কিছু সুগড়াইতে মনে করো এগুলো যেমন বান্দি আনছি। হয় ওখান ঘর হবে যা ইটা গরু বয়ারের ব্যবহার বাড়ির থেকে হরাইলে ইটা ভদ্রভাবে জি আপনি করি মাত শিকিতা ফারন্যা কমাস কম তুমি তাইন করি মাতিতা তুই তাইন, এটা তো গরু বয়ারের ব্যবহার, গরু বয়ার ওইলা করেন না, এটা মুসলমানের বাড়ির থেকে রইত নাই। বেটিন তোরে বউন তোরে ওয়াজ রিবু হুন না, কিছু আলিম হলে কোরআন শরীফ পড়িও ওয়াজ করিও না, ওয়াজ করিও না, উল্টা পাল্টা করলে বউন তোরে ফিটো। ই ওয়াজ রিবু হুন নার অর্থ ফিটা নাই, তফসিরে মজহরি, তফসিরে ইবনে কসির বিভিন্ন তফসির দেখবা। এটা হইল খুব নাফরমান কোনো বেটি কোনো মতে বুঝাইয়া ওর না, আরো নানান সুরত আছে সকলতার বাদে ওর না যদি সে রুমালে ফান্দি ওলে একবারই মারে। বুধ ভাইটা আমার জামাইয়ে আমারে অসন্তুষ্ট ইয়ার বাড়ি মারছেন, কোনো সময় কোথাও মিশাকে বুদ্ধি ওলে একবার শৈলিটা। আর আমরা দেশও আম সুগলাইনখানে আলিম আসইন, ফির আসইন, নিজরে ফির মনে করেন, আলিম আসইন, ওয়াইজ আসইন, ওয়াজ হারিয়া বাড়িতে ইয়ান বউরে নাকে মুখে খিলাইয়া রক্ত বার করিয়া রক্ত গরর রৌর পড়েন। আমারে ওয়াটস কিতা করেন করে করিয়া হোয়াটসঅ্যাপত তুলিয়া ফাটাই দিয়া কোন হুজুর আপনি এই কথা বিচার করে দেখুন গিয়া বহুত দূরে গাড়ি ভাড়া আরো 1000-1500 খরচ করে গিয়া শিখাই দেওয়া লাগে। এলা বাড়ির থেকে ওয়াজ শুরু করো, বউন্তরেও মায়া করতে হয়, মা বাবার তাজিম কমিত না। এখান কিন্তু বারবার ইয়াদ রাখ, মা বাবার মাঝে বেশি হক মার। আল্লাহর নবী যে কইছেন মার ফাওর তোলে আওলাদর বেহেশত, বুঝা যাননি খালি শুনো যুবকসকল বারবার হইয়া এটা তো ওয়াজ সারা জিন্দগি শুনি আর আমরাও শুনছি। ওখানে গাইড বান্ধিয়া রাখতাম আজ 2-3 হাত বলে বাড়িতে সকলরে সালাম দিতাম, মা বাবারে একবারে তাজিম করতাম। মা বাপে যদি একবারে গোল্লা লইয়া বাড়ি আইন, খেয়াল দেখো দুনিয়া চার না, মা বাপে অবাই ফিরকা, মা বাপে যদি ফাইজুল লইয়া বাড়ি আইন, মা বাপে আমি ইয়া করে লিছি ফুয়া ফুড়ি বড় হয়ে গেছে, মৌলানা ভালো আছে, ফুয়া ফুড়ি বড় হয়ে গেছে, ওই সময়ও যদি ফুয়া ফুড়ির সামনেও যদি মা বাপে ফাইজুন দি বাড়িয়া আইন, তবুও মা বাপর উফ শব্দ কইতে পারতে না। বুঝলেন ছেলেরা উফ শব্দ মা বাপরে কইতে পারতে না। আমি বারবার কই এটা ওয়াজ সারা জিন্দগি শুনরা গাইড বান্ধিয়ে রাখার চেষ্টা করি। ও এর লাগি আমি আয়াত তিলাওয়াত করলাম, ওখানে মনে রইব খিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহর ডর দিলর মাঝে, আল্লাহরে জেলা ডরানি মুনাসিব ও ধরনের ডর দিল পয়দা করি। এখন আল্লাহর ডর কিলা পয়দা করতাম দেখো ওই যে সকল আছে বুয়াত যদি একটা সৰুতে ইয়া হয় এলে কোনো গেইটো অৰুণাচল থানার ওসি পুলিশ আর সিআরপি লইয়া আইছেন, কিতা কেস কেছে অন্তে কি মসজিদও যারা হামাইছেন অত 144 দ্বারা বঙ্গ অর্জন তা করছেন, কোনো আইছেন
পুলিশ আর সিআরপি 20-25 জন সবর অ্যারেস্ট করতা কোনো যজন বোয়াত আছি খকুস চাই কোন বেটার হিম্মতে কুলাইব ওবে গেইটে দিবার হয়ে যাইতাম যাইবানি একজন আসেননি সাহসী মস্তান আসনি একজন শুনার লগে লগেও তো মস্তানি সাবুত হয়েছে বোনানি পুলিশ আইছে কোনো আগুন লাগিয়েছে সকল তো হজরত ইব্রাহিম খলিলুল্লাহ নাই হজরত সকল তো হজরত তাবেঈ নাম ভুলে গেলাম অমুক নাই যে আগ্নিত ফেলাইলে আগ্নিয়ে গতর জ্বালায় না ইলা তাবেঈ একজনও আসলা আরও আসলা দুনিয়াতে হয় এলাকাত সেও আছেন ফানিতে ইটামারি ফেলাই দিলে ফানিয়ে উঠবায় না ও অনু থাকতে পারেন আল্লাহ সময় মতো দেখাই ভাই তাকে বুঝবেন না আগে আগুন লাগাই দিলেও আগুনে জ্বালায় না হজরত ইব্রাহিম খলিলুল্লাহ জ্বালাইছে না আমরা তো হিলা নাই এখন যদি হইন বাড়িয়ে যাইতায় হো গাঁর লোকে দরবার করলা এরা 2 ফেনির খেয়ের অন্য টাক দিয়ে আনি জমাইয়া লাগাইছে না আগুন কিলা বারোইতে যাও একাত বেটার হিম্মতে কইব নি বিসমিল্লাহ হরিয়া যায় কিবা ও আজও শুনছি বিসমিল্লার কত বরকত কুলাইব নি এখন সাহসে কুলাইব নি ডর নানি আগুন ও আগুন রে জেলা ডরাইয়া আরিবাই যাইতাম নাই ওবাই যাকে যদি বাঘে খেদাইয়া আনে যাইতাম নাই বাঘে খামর মারলে তেব হসপিটাল গিয়া ফরিয়াও বাঁচতাম পারি আপনি থামাইতাম নাই আমার লোকে মিলি ইলা কয়নি আমরা যাইতাম না তো পুলিশ দেখলে যাইতাম না তো ও ডর করে হইন আসল ডর ও হইতে আল্লাহ তাআলায় আসল ডর আল্লাহর ডর দিল হারাও যে যদি মিছা মাতো যদি আমানত মারিয়া খাও যদি খেউরের জবান দিয়া জবানোর খিলাফ করো যদি সুদ খাও ঘুষ খাও যদি হারাম খাও যদি নমাজ সারি ফরজ নমাজ যদি মানুষরে মুখ দি কষ্ট দিই সব যতক্ষণ মাতিয়া সবটা কবিরা গুনাহ মহাপাপ কবিরা গুনাহ যদি তা করি হাদিস শরীফ নবীজি ফরমাইছেন এই জাতীয় সারা গুনাহ করলে যদি মানুষরে কষ্ট দেই যদি অহেতুকভাবে যদি নিজের বউরে বিবিরে স্ত্রীরে মারি গালিয়াই কষ্ট দেই যদি মা বাপর লগে বেয়াদবি করি যদি মা বাপরে কই বুড়া বেটা আমার বাড়ির বুড়া বেটা আর বুড়া বেটি তার যন্ত্রণা যারা যায় না বা ওইটা যদি করি সারার ফয়সালা আল্লাহর নবীজিয়ে দিয়া গেছেন যে ও যে তুই খেরর ফেনির খের দিয়ে আগুন লাগাইছেন ইটা আগুনে জ্বালাইবার যে ক্ষমতা এর চেয়ে 70 গুণ বেশি চালাইবার ক্ষমতা যে দুজহর আগুনির কবর তোয়ার বাদেও হৌ আগুন হেন কবরও জ্বলিব না বুঝা গেছে নি ও পুলিশে দেখিয়ে জেলা যাইয়ার না পুলিশর হয়তো স্টিলর গল্লাও যদি হয় ডান্ডা দিব ও কবর তোয়ার বাদে ফিরিস্তা ওগুলোর গল্লা ও খবরের মাঝে ওলা ডান্ডা দিব যদি আমি বেয়াদবি বেআন্দাজি করি তোরা খেয়াল করতে রানি ওয়া শুনতে পাতারে না যদি বেয়াদবি করি বেআন্দাজি করি খেয়াল রাখা যতক্ষণ হয়েছি আমরা গাঁও দেশে তখন আইনো খাজিয়া করি ছাগল দান খাই লইছে মুরুকে তলৈর দান খাই লইছে ওটা যদি খিগুর ছাগলটা কিতা মারাউনির কিতার গরর কিতা কলা গালিয়া যদি মানুষের মন দুঃখ দেই ও সিআরপি যারা গেইট অরুণাচল থানার ওলা জেলা দিবা সুতর বেড়িয়া বাড়ি ও ওলা দেওয়ার লাগি কবর আল্লাহ তাআলায় ফিরিস্তা আমরা রে তুইয়া মাটি দি গুড়ার লগে লগেও কোনো হাদিস আইছে 40 কদম কেউ যাওয়ার বাদে লগে লগে আল্লাহ ফাটাই দিবা আল্লাহ তাআলায় দুজখর সাপ যেটা একবার একটা সাপে দুনিয়াত মুখ বার করিয়া যদি শ্বাস একবার তুলা ফালায় সারা পৃথিবীর আমেরিকা চীন রাশিয়া জার্মানি জাপান ইরান সব পাকিস্তান ভারত সব দেশের কাছে যত এটম বোমা হাইড্রোজেন বোমা আছে সারা বোমা দুনিয়াত ছাড়িলে যে পরিমাণ বিষাক্ত গ্যাস বাড়াইব তার চেয়ে বেশি বিষাক্ত গ্যাস এক দুজখর সাপে যদি দুনিয়াত একবার শ্বাস ফালায় অত বেশি বাড়াইব
নবীজি ফরমাইছেন এক সাপে যদি একবার খালি দুনিয়াত খালি শ্বাস ছাড়ে এই দুনিয়ার সমস্ত মানুষ জীব জন্তু মরিয়া সাফ গাছপালা লতা পাতা ওলা জলিয়া সাফ হইয়া মাটি ওই যে আজকাল একটা ঔষধ বার হইছে গাছও দিলে জলিয়া জড়নে জ্বলি যায় এখানে ওলা জ্বলিব ইটা জড়নে জ্বলিলেও 4-5 দিন এক সপ্তাহ বাদে আবার জড়ো থাকি খেং দিলায় কিন্তু হির সাপে দুজখরিকে একবার শ্বাস ছাড়িলে 40 বৎসর পর্যন্ত দুনিয়াত এক গেছা গাছ ফুটিত নাই হৌ সাপ আল্লাহ তাআলা কবর জুইত করি তুইবা বুঝা গেছে নি যদি তাবেঈগুলোর জামানাত জনম লইয়া যদি লা বেআন্দাজি কেউ করে তার কবরের মাঝেও তুইবা এজিদর যুগ এজিদও তো তাবেঈ আসলা তাবেঈ অকল শব্দ হইয়া কোনটা হইতাম নাই কিন্তু এজিদ ব্যক্তির তো দুনিয়ার কোনো আলিম হলে বালা মুসলমান মানছেন না এজিদর সৈন্যবাহিনীর এক সেনাপতি যারা মদিনা শরীফর নেক সাহাবি হলে এজিদরে খলিফা নামালার কারণে জুরে মানাইতে করি মদিনা শরীফ আক্রমণ করিয়া মদিনা শরীফ দখল খসলা এই সময় ওলা জুলুম ও সিতম খসলা নবীজির মসজিদও 3 দিন পর্যন্ত আজান হইছে না 3 দিন পর্যন্ত আজান হইছে না কোনো মুসলমান কোনো সাহাবি বাড়ির থেকে বার হইয়া আজান দেওয়ার সাহস নাই এজিদর জালিম বর্বর যাযাবর অসভ্য সৈন্য হলে এরাও নামে মুসলমান অসভ্য সিরিয়ান সৈন্য হলে মদিনা শরীফ ওলা জুলুম খরচইন 3 দিন পর্যন্ত মদিনা শরীফের মানুষ আজান দেওয়ার লাগি বার হইতে পারছেন না 10,000 সাহাবায়ে কেরাম শহীদ করছেন গড় হামাই কাতল করছেন 10,000 শহীদ মানুষ শহীদ হইছেন সাহাবা তাবেঈ সহ আর 700 সাহাবি ওগল শহীদ করছেন 1000 বেটিনদের গড় হারাম আওলাদ জন্ম রইছেন এই জালিম হলর কারণে মদিনা শরীফর ও যে সেনাপতি আবু উবাইদ যে সময় ওবাজু শেষ করিয়া রওনা হয়েছে মক্কা শরীফর সাহাবায়ে কেরাম রে ওলা জুলুম করত ফতো যাওয়ার বাদে আল্লাহ তাআলা আর বরদাস্ত করছেন না কোন যাইতে সময় এক সাহাবী বেটির ছেলে 5 জন রে ভাইয়া 500 জন রে কাতল করছে কাতল করার বাদে এই বেটি মক্কা শরীফ থেকে রওনা হইছেন কোনো কানো মরলেও বলা আমি তার একবার দেখিয়ে তোরা বদলা লইতাম তাই মক্কা শরীফ আর মদিনা শরীফর মাঝখানে হইয়া খবর শুনলা এই জালিম মরি গেছে জালিম সেনাপতি মরি গেছে তাবেঈ হলর যুগর মুসলমান আমি তাবেঈ হইয়ার না তাবেঈ হলর যুগর মুসলমান মরি গেছে খবর দিলেই অমুক জায়গাত এই বেটিয়ে কইলা আমার দিলে জানেন না আমার ফাঁসকু ফুয়ারে কাতল করছে ও জালিমকুর কবর কুড়িয়া দেখতাম একবার দেখি আমি একটু ডান্ডা দিতাম কবর কুদিলা কবর কুদার পরেও দেখলা দুজগর এক সাফে বেরিয়া আর ও কোনো দুজগর সাফে আলো দে জ্বালা ওতা করে ও কোনো ওতা করে আর খালি সুবর মারে আর দুজগর সাপ চোখ দিয়ে আল্লাহ দেখাই লইছেন নি তো আমার দুস্থগর আল্লাহর ডর আপনার আমার দিলর মাঝে ফুরা আনতাম আমি যতক্ষণ হয়েছি ইয়াদ রাখার চেষ্টা করতাম মুসলমান কৌম থেকে সমাজ থেকে তা ছাড়াইতাম আমরা সংসার করি আমরা আল্লাহর কাছে যাইতাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খাঁটি ইমানদার মুসলমান সাজিয়া কলিমা ফড়ি নবীজির চেহারা মুবারক দেখি শেষ কলিমা জুফি আল্লাহ আমরার মৌত করতা ওলা আমল দুনিয়াত থাকতে আমরা বানাইবার চেষ্টা করতাম আর ও মনের দুর্বলতা এখন হতো অমুক সাহেব অমুক আমিরে শরীয়ত সাহেব ইস অত আল্লাহ করেন অমুক দ্বিতীয় আমিরে শরীয়ত রাঙ্গাউটি হুজুর অত আল্লাহ করছেন আল্লাহ টান দেখ স্তর দিসলা করছেন বেশক করছেন আমরা সংসার লইয়া চলতাম তো আমরা সংসারের হেরে সংসারের লগে করলে সব ও আল্লাহ তাআলা আমরা রিতারে নফল ইবাদত গনিবা নফল আমল গনিবা সারা আমরা খেত করমু খাফর দইমু খাম করমু দরু হারিমু
হলতা কর্ম আজকাল তো দরু কমে গেছে গ্যাস যেটা কর্ম এরা আমরা আমরা সব নফল ইবাদতের সওয়াব পাইমু আর বারবার দুয়ারি আবার হইয়ার বেটিন মাইকরে বাসিবে জারুননি বেটিন তাইন খেয়াল করবা যেহেতু তালিম আছে গাঁও তফসির আছে খেয়াল করবা জামাই অকলর অবৈধতা করতা না নাফরমানি করতা না আর জামাই অকলরে কইমু সমাজও যেটা বেশি চলে বেটিন তোর উপরে এখনো বেশি জুলুম চলে দয়া করি কথায় কথায় বেটিন তোরে রেরুই তুই তুক্কাল করবা না বেটিন তোরে গালিয়াইবা না বেটিন তারে বান্দি গুলাম বানাইয়া আনছি না বেটিন ইতা আমরার সমান ইজ্জতি এবং এবং আমরা ইমান মুস্তিক করি আমরার ইমান মুখো বহুতর নাই আল্লাহ রিজেকর জামিন মুখ দি হই আল্লাহ রিজেকর জামিন মুখ দি হই আল্লাহ রিজেকর জামিন দিল আব গেছে না যার কারণে মুসলমান হলে এখনো মা বাবার তেজ্য সম্পত্তি জমিন জায়গা অতাও মা বাবার অর্থাৎ বনিন্তর ফুফুন্তর হক দিতে আমরা আগুয়াই না রাজি হই না মনে করি রিজেকর জামিন জমিন আল্লাহ নাই আমার জমিন কমে গেলে খাইমু কিলা এটা মুসলমান সমাজও ফরেজগার সমাজও আলিম বহুতর বাড়িত এখনো বনিন্তর ফুফুন্তর ফরাইজ দেওয়া নাই মৌলানা হারুন রশিদ সাহেব দুধপুরর পত্রিকা মানুষের সুপারেন্টেন্ট টাইম বনিন্তর ফরাইজ তাক সুন্দরভাবে দিলে ইসলা বহুদিন ই গফ আমিও শুনছি মৌলানা নিজামুদ্দিন এবার আসলা শুনছই যে হারুমুল হিসাবে হারুমুল হিসাবে তার বনিন্তর ফরাইজ দিলাইছেন আতাউর রহমানেও দিলাইছি এখনো দেখি আমি বহুত সংগ্রাম লাগে ফুলিন্তর হক চিন করে দিতে কিছু কুটুমগুলোর মাঝে থাকে ফুলিতে তো বন্ধু ক্ষেতর জমিনও পাইলে পাইতাবা বাড়িত কোনো পাইতানি চান্দ হল ইয়াদ রাখি বাড়িত মা বাপে উন্দালো রান্দিবার তসলা যদি একগুত হইয়া যায় অগুত বাইর জেলা হক বনিরলা হক নমাজর আদিত হইয়া গেলে বাইর জেলা হক বনিরলা হক ই অন্য কথা আমরা আল্লাহর মর্জি আমরা বনিন আমরা ফুফুন বেটিন তোরে মায়া করলে তারা বাইন তোরে সাসিয়া নেই না তারাও মায়া করেন কিন্তু আমরা দিল রইতো আল্লাহ রিজেকর জামিন আর আল্লাহ অত সুন্দরে পাঠিয়েছই হবে না তুমি আপনি বনির হক দিলাকু আপনার বিবির হক আইয়ুক হয়তো সুন্দর লাগে যাইব হিকানো আনতাম না হইর বাড়ির নাম হইতো অমুকে ফরাইজ নিছে না আর আমার বনির হতাম না দুই হারাম কুলা যদি আনো কোন এহসান করুক আমারও আমরাল্লাহ নাই আরও আসেন কিছু মানুষ হইর বাড়ি থেকে বিলকুল আনছেন না তারা দিয়ে আইসেন এহসান কিন্তু নিজরিক নাই তো দিতাম বেঠিন তোর জুলুম করি না জানি ফরাইজ দিল লাগাইয়া কুলিয়া দেই জানি মায়া করে দিলে তারাও মায়া করবা আর নাই ফরাইজ না দিলে আল্লাহ তাআলা কঠিন দুই শব্দ কইছেন যেটা মুসলমানে কুরআনের বাট মতে ফরাইজ দিন না ফইলা কইছেন ফাসিক আর বাদে কইছেন ইতা কাফির দল বুঝা গেছে নি আল্লাহ তাআলা আমরা আমল করার তৌফিক করে দেখো কথা এখানে বুঝা গেছে নি আমলও আইতো তো ইনশাআল্লাহ বিশেষভাবে সালাম রে আমভাবে আনার চেষ্টা করি এলাকার শান্তি আইব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।